বার্থ সার্টিফিকেটে জাল, প্রতি 4 জনে একজন জাল। নথি খতিয়ে দেখে প্রশাসনের মাথায় হাত। সব থেকে বেশি জাল কোথায় কোথায়? সীমান্তবর্তী 3 জেলা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে 58,509 ভুয়ো বার্থ সার্টিফিকেট। সংখ্যাটা একবার ভাবুন। উত্তর 24 পরগনায় সেখানে প্রায় 20,000, 19,709 টু বি এক্সাক্ট। মালদায় সংখ্যাটা 16,712। আর মুর্শিদাবাদ সেখানে সংখ্যা 8,138। জেলা যেটা আছে আপনাকে বলছি আমি, যে উন্নতম জেলা আছে আপনার মুর্শিদাবাদ 2,40,755। নেক্সট আছে উত্তর দিনাজপুর আছে 1,53,658। থার্ড যেটা অনার পেয়েছে ওটা আছে মালদা, ওটা আছে 1,48,877। তো আপনি দেখবেন এ abnormal হয়ে গেছে। দেখবেন SIR দেখা গেল কি ও জেলাতে ডিলিশন লিস্ট হলো, लेकिन যখন জুডিশিয়াল ইনকোয়ারি হলো 60 লাখ মধ্যে, তো আপনার প্রায় অর্ধেক ছিল মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর। 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 28 লাখ প্রায় ছিল যেটা আছে এই তিনটাই জেলাতে আউট অফ 60 লাখ। SIR মধ্যে বের হয়ে গেছে, জুডিশিয়াল স্ক্রুটিনির মধ্যে আটকে গেছে। আর এই জালিয়াতি কিভাবে হয়েছে? আমি পরিষ্কার বলছি যেটা অবস্থা আছে পশ্চিমবঙ্গে। ইলেকশন হয়ে গেছে, এখন ইলেকশন পরে এক গাদা অফিসে আপনার মিউনিসিপ্যালিটি যাচ্ছে না চেয়ারম্যান, এক গাদা অফিসে প্রধান যাচ্ছে না, এক গাদা অফিসে আপনার লোক নেই ওখানে। অনেক কাজ আটকে গেছে এই জন্য কি অনেক স্কিমে যে আছে যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা করাতে পারছি না। প্রধানই নেই ওখানে। প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, ইয়া প্রধান রিজাইন করে দিচ্ছেন, উপপ্রধান রিজাইন করে দিচ্ছেন। গোটা ব্যবস্থা চলমালাই গেছে। এখন যেটা আছে অনেক জায়গা আমাদের কাছে কিছু সিস্টেম নেই, অ্যান্ড এমন কোনো অ্যাক্ট রুল নেই সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভেন্ট ইন দ্য পঞ্চায়েত। ইভেন ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে আজকের দিনে সব আছে পঞ্চায়েত প্রধান কাছে, এক্সিকিউটিভ মেয়র কাছে। ফাইন্যান্সিয়াল পাওয়ার মেনি এটা অন্য স্টেটে সব জায়গা অফিসার কাছে থাকবে, কিন্তু অফিসারের দায়বদ্ধতা আছে কোনো গন্ডগোল করবেন আন্ডার PC অ্যাক্ট, আন্ডার PMLA, সো মেনি অ্যাকশন যেটা আছে ডিসিপ্লিনারি কন্ডাক্ট রুলস হতে পারে। কন্ডাক্ট রুলস যে আছে কোনো আমি দেখিনি কোনো মেয়র জন্য या কোনো প্রধান জন্য কোনো কন্ডাক্ট রুলস আছে যে কোনো জানা আছে। বাট গভর্নমেন্ট সার্ভেন্ট জন্য কন্ডাক্ট রুলস অন ডে 1 থেকে আপনি চাকরি জয়েন করেন তখন থেকে থাকে, একটা সিস্টেম প্রসিজার থাকে, এই জন্য গভর্নমেন্ট সার্ভেন্ট করে। বাট অফকোর্স আন্ডার তদারকি অফ দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যান্ড দ্য এক্সিকিউটিভ অফ দ্য স্টেট। কেন এই জালিয়াতি? রাজনৈতিক স্বার্থ কাজ করেছে এর মধ্যে। রাজনৈতিক স্বার্থে জনবিন্যাস বদলের চক্রান্ত হয়েছে।